আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আসছে, এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আসছে, বুঝছো? ওকে, বলছে আচ্ছা আমাদের গ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। আচ্ছা, সো আমরা একটু উদ্দীপকটা পড়ি। বলছে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেল পার্ট 6.4, আমরা জানি প্রধান স্কেল পার্ট মানে কি এম, সো এম এর মান দেওয়া আছে। আচ্ছা, বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান, এটা দেখে আমরা কিন্তু বার্নিয়ার ধ্রুবক পাবো, বুঝতেছো? এবং দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান, ঠিক আছে? আচ্ছা, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। আচ্ছা, এইবার দেখতে হবে আমাদের কি বের করতে বলছে এবং আমরা কি বের করব। আচ্ছা, ওকে, বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তাইলে দেখো ভাই, বার্নিয়ার সমপাতন আমরা জানি L = m+b × bc, ঠিক আছে? আমরা বার্নিয়ার স্কেল দিয়ে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপার সূত্র হচ্ছে এইটা। এখান থেকে বার্নিয়ার সমপাতন কোনটা ভাইয়া? b, এটা হচ্ছে বার্নিয়ার সমপাতন, এটাই আমাদের বের করতে বলছে। সো দেখো এখান থেকে আমরা যদি b বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের সব কিছু জানা লাগবে, L জানা লাগবে, M জানা লাগবে, BC জানা লাগবে, এই তিনটেই জানা লাগবে। এই তিনটা যখন আমরা জানবো ঠিক তখনই হচ্ছে আমরা বিটা বের করতে পারবো, ঠিক আছে? সো দেখো এখানে ইজিলি সব কিছুই কিন্তু দেওয়া আছে, এটা কি হইল? এই যে শালার বেটা এটা এখানে বসছে, বুঝছো? ফুকা বসলে এটা আর কাজ করে না। ওকে, সো দেখো গ নাম্বারটা সমাধান। আমাদের এখানে বলা আছে যে গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। দ্যাট মিন এটা কি ভাই? আমাদের L দেওয়া আছে 6.48 সেন্টিমিটার। আমরা L পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে? ওকে, সো দেখো আমরা L অলরেডি পেয়ে গেছি। এরপরে হচ্ছে প্রধান স্কেল পার্ট কি ভাইয়া? M, তার মানে M অলরেডি দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। সো দেখো আমরা L পেয়ে গেছি, M পেয়ে গেছি, আর দরকার হচ্ছে BC। সো BC কিন্তু এখানে সরাসরি দেওয়া নাই, বাট আমরা হচ্ছে BCটা বের করতে পারবো কেমনে? দেখো আমাদেরকে বলে দিছে যে বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান। আমরা জানি বার্নিয়ার ধ্রুবক এই যে BC, এই BC মানে কি? এটা মানে হচ্ছে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় থেকে ঠিক কতটুকু ছোট, এটাই হচ্ছে কিন্তু ভাইয়া বার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে? তো এইখানে তোমাকে বলছে দেখো ভাইয়া বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান, তাহলে এইখান থেকে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান ঠিক কতটুকু আমরা পেয়ে যাব। তাহলে দেখো আচ্ছা এইভাবে না, তোমরা তো ভাইয়া যদি স্বাভাবিকভাবে লিখি তো তোমরা বুঝবা, ঠিক আছে? সংক্ষেপে লিখলে আশা করি বুঝবা। ওকে, সো আমাদেরকে আমরা ডিরেক্ট লিখে ফেলি যে বার্নিয়ার স্কেলের 20 গড় হচ্ছে প্রধান স্কেলের 19 গড়ের মানের সমান। তাহলে বার্নিয়ার স্কেলের, এটা কিন্তু বার্নিয়ার স্কেলেরটা বের করতেছি, তাহলে বার্নিয়ার স্কেলের এক গড় প্রধান স্কেলের ঠিক কতটুকুর সমান এটা আমরা বের করতে হবে। সো এক গড় সমান হবে, দেখো 20টা নিচে ভাগ হয়ে যাবে, সো এখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে? এখান থেকে পেয়ে যাবা। সো দেখো বার্নিয়ার স্কেলের এক গড় প্রধান স্কেলের ঠিক কত গড়ের সমান? 19/20, এটা করলে আসতেছে দেখো আমাদের 0.95, বুঝছো? যেহেতু প্রধান স্কেলের মনে করো বার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 20 গড়ে কি হবে? 20 মিলিমিটার হবে, 20 মিলিমিটার হবে। কেন? আমরা জানি মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান 1 মিলিমিটার, তাহলে 20 গড়ে 20 মিলিমিটার হবে, তাহলে এটার একক আমরা মিলিমিটারে ধরলাম, ঠিক আছে? তো ধরলাম যে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান 0.95 মিলিমিটার। তাহলে এখান থেকে কিন্তু আমরা BC বের করতে পারবো। আমরা জানি BCর মেন সূত্রটা কি? BC হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় থেকে বার্নিয়ার স্কেলের এক গড় ঠিক কতটুকু ছোট, এটাই BC। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কিন্তু 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার মাইনাস এই যে বার্নিয়ার স্কেলের এটা বের হয়েছে 0.95, এটা যদি বিয়োগ দাও তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে বার্নিয়ার ধ্রুবকটা পেয়ে যাবা 1 - 0.95। এটা করলে তোমার আসতেছে ভাইয়া 0.05। এটা কি আসতেছে এক্স্যাক্টলি? এটা আসতেছে মিলিমিটার এককে, ঠিক আছে? মিলিমিটার কোন এককে আসতেছে ভাইয়া? মিলিমিটার, বুঝতেছো? মিলিমিটার। সো এটা আসছে হচ্ছে আমাদের মিলিমিটার এককে। আচ্ছা, সো আমরা বার্নিয়ার ধ্রুবকও পেয়ে গেছি, এবার বার্নিয়ার সমপাতন বিটা বের করতে পারবো, ঠিক আছে? তো সবগুলো যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটা মিলিমিটারে রাখলে হবে না, সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটারে 10 দিয়ে ভাগ দিলেই নেওয়া যায়, সো এটাকে 10 দিয়ে ভাগ দিলে আসবে 0.005 সেন্টিমিটার। সো BCও পেয়ে গেছি, এবার জাস্ট মান বের করো, ঠিক আছে? এবার তুমি বাকিটা করো, ঠিক আছে? কেমনে করবা? দেখো সব কিছুই পেয়ে গেছি। আমরা জানি হচ্ছে L = m+b × bc, আমরা বের করবো হচ্ছে ভাইয়া b। তাহলে দেখো এখান থেকে যদি আমি সুন্দরভাবে লিখি যে m+b × bc, এটা সমান লিখতে পারবো হচ্ছে L। তুমি চাইলে মান বসাইতে পারবা, ঠিক আছে? এইখানেই মান বসাই দাও। M এর মান বলছে দেখো 6.4, b × bc এর মান বলছে
0.005 বুঝছো এল কত এল বলছে কিন্তু 6.48 এল এর মান হচ্ছে 6.48 সেন্টিমিটার সো এখান থেকে তুমি বি বের করো সেখান থেকে পাবো বি ইন্টু 0.005 ইজ ইকাল টু 6.48 এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে 6.4 তো দেখো এখান থেকে পাবো বি ইজ ইকাল টু 6.48 মাইনাস 6.4 ইজ ইকাল টু আসতেছে 0.08 ঠিক আছে এবং এই যে এটা নিচে ভাগ হয়ে যাবে 0.005 এটা ভাগ হয়ে গেল সো এটা সমাধান করো 0.008 ভাগ 0.005 ওকে এটা আসতেছে 16 তার মানে বার্নিয়ার সমাপতন নির্ণয় করতে বলছিল বার্নিয়ার সমাপতন কত 16 এটাই হচ্ছে কিন্তু আনসার বুঝতেছো সবাই কি বুঝছো বলো বুঝছো এটা কিন্তু অনেক ইজি এগুলো কিন্তু অনেক ইজি বুঝতেছো ভাইয়া ওকে সো এটা হচ্ছে আমরা সলভ করতে পারলাম আশা করি এটা তোমরা বুঝছো ভাইয়ের লেখাও মোটামুটি ভালো হইতেছে আশা করি তোমরা বুঝতে পারবা হ্যাঁ আচ্ছা এইবারে দেখো ভাইয়ারা ঘ নাম্বারে কি বলছে এখানেই সমাধান করে ঘ নাম্বারটা বুঝতেছো ওকে বলছে গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা আচ্ছা গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি নির্ভরযোগ্য হবে কিনা আমরা দেখছি দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান না তার মানে দৈর্ঘ্য পরিমাপ যে করছে এখানে 4% ত্রুটি অলরেডি আছে দেখো ক্ষেত্রফলে এই ত্রুটিটা ঠিক কতটুকু হয় আর এই ত্রুটিতে কি এক্স্যাক্টলি এটা যথেষ্ট পরিমাণ নির্ভরযোগ্য হয় কিনা এটা হচ্ছে আমরা চেক করব মনে করো আমাদের যদি মনে করো মেইনলি এটা ত্রুটি যদি মনে করো 10%-এর কম হয় 5 বা 10%-এর কম হয় তাহলে এটা থেকে তুমি নির্ভরযোগ্য দিয়ে দিতে পারো সমস্যা নেই বুঝছো ত্রুটির তো একটু থাকবেই এবং 100% যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এর কোনো নিশ্চয়তা নাই ত্রুটি মনে করো 15-10%-এর যদি কম হয় তার মানে বুঝছো এটা নির্ভরযোগ্য সো আমাদের এক্স্যাক্টলি আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে কোন দিকের যে এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা কত এটা বের করতে হবে সো এটা কেমনে বের করে আমরা জানি আপেক্ষিক ত্রুটির ফর্মুলা কি ভাইয়া চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য ইনটু 100% এটা আমরা সবাই জানি তার মানে আমাদের চূড়ান্ত ত্রুটি এটা বের করা লাগবে দেন পরিমাপকৃত দৈর্ঘ্য বের করা লাগবে ঠিক আছে এইগুলা বের করে কিন্তু আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে সো এইগুলা কিন্তু আমাদেরকে এটা করতে হবে সো দেখো আমরা এটা সলভ করার ট্রাই করি কেমনে করবো এখানেই করি আচ্ছা দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 4% ঠিক আছে এবং তার দৈর্ঘ্য হচ্ছে 6.48 এটা কিন্তু তারা দৈর্ঘ্যটা ক্যালকুলেট করে পাইছে তার মানে এখানে হচ্ছে যান্ত্রিক ত্রুটি যেটা এখানে তো পার্সেন্টে দেওয়া আছে তার মানে ই এর মান কত এই যে 6.48 আছে না এর 4% এটা হচ্ছে ত্রুটি আর যেহেতু এটা যান্ত্রিক ত্রুটি তার মানে এটা প্লাস মাইনাস হবে বড় হইতে পারে ছোট হইতে পারে সো এটা তুমি হিসাব করো যে 6.48 ইন্টু 4% এটা আসতেছে আমাদের 0.2592 বুঝতেছো এইটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস এটা আসতেছে প্লাস মাইনাস 0.2592 এটা হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি বুঝছো ওকে সো পরিমাপকৃত দৈর্ঘ্য কিন্তু ভাইয়া 6.48 এটা কিন্তু পরিমাপকৃত দৈর্ঘ্য কিন্তু এইটা সো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখন এটা করতে হবে আমরা এখান থেকে যেটা করব বুঝতেছো এটাকে কাজ করে না করতেছে তো কাজ ওকে সো দেখো আমাদের মূল পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 6.48 এটা যদি পরিমাপকৃত দৈর্ঘ্য হয় ঠিক আছে সো এখানে দেখো পরিমাপকৃত দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য যা সাধারণ দৈর্ঘ্য হচ্ছে 6.48 সেন্টিমিটার তারা কি করতেছে একটা হচ্ছে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করতেছে তাইলে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি গণক ঠিক আছে সো গণকের আয়তন হচ্ছে a কিউব বাহু কিউব তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গের মতো আর কি বুঝতেছো ওকে তাইলে দৈর্ঘ্য পাইলাম এটা পাইলাম দৈর্ঘ্য তাইলে হচ্ছে এখান থেকে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফল হবে এই যে দৈর্ঘ্য স্কয়ার ঠিক আছে দৈর্ঘ্য স্কয়ার বুঝতেছো দৈর্ঘ্য স্কয়ার এটা হবে ক্ষেত্রফল সো এটা কত আসে 6.48 স্কয়ার হবে আর কি বুঝতেছো আচ্ছা আমি এই কলমটা দিয়ে লিখি তাইলে মেবি ভালো হবে ওকে সো এটা কত আসে তুমি এখান থেকে হিসাব করে বের করো 6.48 স্কয়ার এটা আসতেছে হচ্ছে 41.99
বুঝতেছো? এটা হচ্ছে আমাদের এত সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এটা কি পাইছি? এটা পাইছি হচ্ছে আমরা ক্ষেত্রফল, সাধারণ ক্ষেত্রফল আর কি, বুঝছো? ওকে, এরপরে হচ্ছে দেখো এই যে ত্রুটির কারণে একটা সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য বের হবে, এগুলা বের করতে হবে। তাহলে বের করো সর্বোচ্চ দৈর্ঘ্য, ঠিক আছে? সর্বোচ্চ দৈর্ঘ্য, তো সর্বোচ্চ দৈর্ঘ্য যেগুলো কী হবে, এই যে আমাদের এখানে আছে তার পরিমাপকৃত দৈর্ঘ্য 6.48, এটার সাথে এটা যোগ হবে, ঠিক আছে? এই ত্রুটি যেটা এটা যোগ হবে, তাহলে 0.2592, এটা যদি যোগ করো কত আসে দেখো, 6.48 প্লাস 0.2592, এটা আসতেছে আমাদের কত রে, 6.7392, এইটা আসতেছে, বুঝছো? পরে বের করবো তুমি হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বনিম্ন দৈর্ঘ্য। ওকে, তো সর্বনিম্ন দৈর্ঘ্য কী হবে, এই যে 6.48, এটা থেকে এই মাইনাস মানটা নিবা, মাইনাস বিয়োগ করে ফেলবা, 0.2592, বুঝছো? সো এটা কত আসে দেখো, 6.48 মাইনাস 0.2592। ওকে, এটা আসতেছে আমার এখানে 6.2208 সেন্টিমিটার, বুঝতেছো? এগুলো তো সেন্টিমিটার। এই তোমাকে এখান থেকে সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য এগুলো বের করতে হবে, বুঝছো? তো সর্বোচ্চ দৈর্ঘ্য হবে আমাদের এই যে সর্বোচ্চ দৈর্ঘ্য হবে এই যে, সরি সর্বোচ্চ দৈর্ঘ্য না, দৈর্ঘ্য তো অলরেডি পেয়ে গেছি, তার মানে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো সর্বোচ্চ ক্ষেত্রফল হবে দেখো আমাদের এখানে সর্বোচ্চ দৈর্ঘ্য যেটা আছে এটাকে স্কোয়ার করলে কিন্তু আমরা সর্বোচ্চ এটা পেয়ে যাব। আচ্ছা, এটা এত স্লো কাজ করতে হবে, এটা স্কোয়ার করো। সো এটা আসতেছে 6.7392 স্কোয়ার, এটা করলে আসতেছে ভাইয়া 45 পয়েন্ট, আমরা দশমিক পরে 4 গুণ নিব, 4168 এত সেন্টিমিটার স্কোয়ার এটা আসতেছে, বুঝছো? ওকে, সো আমি একটা কাজ করি, এগুলো মুছে ফেলি, আগেরটার এগুলো মুছে ফেলি। ওকে, সো দেখো এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল, এবার বের করতে হবে সর্বনিম্ন ক্ষেত্রফল। সো সর্বনিম্ন ক্ষেত্রফল তুমি কেমনে বের করবো ভাইয়া, যে সর্বনিম্ন ক্ষেত্রফল হবে যে সর্বনিম্ন দৈর্ঘ্য যেটা আছে এটাকে স্কোয়ার করলে পেয়ে যাবো 6.2208, এটাকে স্কোয়ার করলে আমরা পাবো সর্বনিম্ন ক্ষেত্রফল। সো এটা কত আসে দেখো, 6.2208 স্কোয়ার, বুঝতেছো? সো এটা আসতেছে আমাদের 38 পয়েন্ট, হ্যাঁ 38.6983 স্কোয়ার, বুঝতেছো? সরি এইটা এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো আমাদের চূড়ান্ত দৈর্ঘ্য, চূড়ান্ত মানে হচ্ছে ত্রুটি যেটা, চূড়ান্ত ত্রুটি আমরা কেমনে বের করবো? আচ্ছা, সো এমনিতে এখন জাস্ট ত্রুটিগুলো বের করবো। সো আমাদের দেখো মূল ক্ষেত্রফল হচ্ছে 41.99, তাইলে তাদের যদি মনে করো মানে ত্রুটিটা যদি পজিটিভ হয় তাহলে সর্বোচ্চ ত্রুটি কত হবে, মানে সর্বোচ্চ দৈর্ঘ্য হবে, দেখো সর্বোচ্চ ক্ষেত্রফল হবে 45.4188, এটা হবে তার সর্বোচ্চ ক্ষেত্রফল। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে যদি মূল ক্ষেত্রফলটা বিয়োগ দেই, দেখো সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে যদি মূল ক্ষেত্রফলটা বিয়োগ দেই তাইলে কিন্তু হচ্ছে আমরা পেয়ে যাবো একটা ত্রুটি, ঠিক আছে? আর সর্বনিম্ন ক্ষেত্রফল কিন্তু হচ্ছে আমাদের মূল ক্ষেত্রফল থেকে ছোটো, যেটা সর্বনিম্ন, তো তাহলে মূল ক্ষেত্রফল থেকে যদি সর্বনিম্ন ক্ষেত্রফলটা বিয়োগ দিই তাহলে এখানে আরেকটা ত্রুটি পেয়ে যাবো, ঠিক আছে? তো আমরা ত্রুটিগুলা লিখি। সো এখানে জাস্ট ত্রুটি লিখে ফেলো, তো লিখো ত্রুটি, এইভাবে হচ্ছে তুমি দিয়ে ফেলো। একটা হচ্ছে সর্বোচ্চ ত্রুটি বের করবা, আর একটা হচ্ছে সর্বনিম্ন ত্রুটি বের করবা। কোনো কিছু কি কামড়াইতেছে আমাকে, আল্লাহ জানে এখন কি হইতেছে আমার সাথে, বুঝছো? সো একটা হচ্ছে দেখো সর্বোচ্চ ক্ষেত্রফল হচ্ছে ভাইয়া 45.4168, এটা থেকে আমরা এটা বিয়োগ দিব, মানে পরিমাপকৃত ক্ষেত্রফল যেটা হচ্ছে স্বাভাবিক 41.99, এটা বিয়োগ দিলে হচ্ছে আমরা এখানে একটা পাবো, কত পাই? 45.4168 মাইনাস 41.99, এটা আসতেছে 3.426, এটা আমি একক লিখতেছি না, তোমরা লিখিও, ঠিক আছে? এটা কিন্তু সেন্টিমিটার স্কোয়ার একক। আরেকটা হচ্ছে দেখো পরিমাপকৃত ক্ষেত্রফল থেকে যে 41.99, এইটা দেখে তার সর্বনিম্ন ক্ষেত্রফলটা যদি বিয়োগ দাও 38.6983, এটা বিয়োগ দিলে হচ্ছে তুমি আরেকটা ত্রুটি পাবা, 41.99 মাইনাস 38.6983। সো এটা বিয়োগ দিলে আমরা পাইলাম মনে করো 3.2917। সো এই দুইটার মধ্যে যেইটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, যেইটা সবচেয়ে বেশি হবে এটাই চূড়ান্ত ত্রুটি। তাহলে দেখো এটা সবচেয়ে বেশি না এই দুইটার মধ্যে, তাহলে এটা হবে চূড়ান্ত ত্রুটি। লিখো অতএব চূড়ান্ত ত্রুটি হবে এই যে এটা কত ভাইয়া 3.4268 এত সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে চূড়ান্ত ত্রুটি। এইবার তোমার কাজ হবে ভাইয়া তুমি হচ্ছে এটা বের করো, কি বলে
এটা কি করলাম ভাই? ওকে, এটাকে এইভাবে তুলি উপর দিকে, উঠছে তো। যেগুলো এত ভালোভাবে এখনো শিখি নাই, বুঝছো, এটাই সমস্যা। এবার মেবি ঠিক আছে। আচ্ছা, তাইলে দেখো আমরা এখানে হচ্ছে চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি। এবার কিন্তু আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। এবার তুমি বের করো আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? সো আপেক্ষিক ত্রুটি কী হবে, যে চূড়ান্ত ত্রুটি যেইটা আছে, আমরা আপেক্ষিক ত্রুটির সূত্র জানি যে চূড়ান্ত ত্রুটি যেইটা আছে এইটা ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন যেটা, এটা যে 41.99, ঠিক আছে, ইন্টু 100%, এটাই কিন্তু ভাই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি, সরি আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ক্ষেত্রফল ইন্টু 100%। তাহলে এটাই হিসাব করো 3.4268 ডিভাইডেড বাই 41.99 ইন্টু 100%, 100%। সো এটা হিসাব করলে আসতেছে আমাদের কত আসতেছে রে, 0. আচ্ছা 100% দিয়ে দিচ্ছি, 100 দেওয়া লাগবে, প্রায় আসতেছে তোমার হচ্ছে 8 পয়েন্ট, ঠিক আছে? এটা কত আসতেছে, 8.16, ঠিক আছে? 8.16 এত পার্সেন্ট আসছে ত্রুটি, ঠিক আছে? এত পার্সেন্ট যদি ত্রুটি হয় তাইলে তারা যে মানে পরিমাপিত যে ক্ষেত্রফলটা পাবে এর নির্ভরযোগ্যতা কতটুকু হবে, কত পার্সেন্ট সঠিক হবে। তো 8.16% যদি ত্রুটি হয় তাইলে হচ্ছে সঠিক হবে কত পার্সেন্ট, সঠিক হবে তোমার হচ্ছে 100%। তো তাই মেইনলি 100% থাকে, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দাও, ঠিক আছে? তাইলে পাবো হচ্ছে তোমাদের এক্স্যাক্টলি কত পার্সেন্ট সঠিক। সো 100 মাইনাস আনসার, ঠিক আছে? এটা আসতেছে প্রায় 91%, 91.83%, দেখতেছো? এটা কিন্তু যথেষ্ট নির্ভরযোগ্য। এত পার্সেন্ট আসতেছে, তার মানে এটা মানে 90% উপরে সঠিক হওয়ার সম্ভাবনা, তার মানে এটা যথেষ্ট নির্ভরযোগ্য, ঠিক আছে? এটা নির্ভরযোগ্য হবে। আশা করি ভাই তোমাদেরকে এটা বুঝাইতে পারছি, বুঝছো? ওকে, এটা যদি বুঝে থাকো তাইলে ঠিক আছে।